সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। জুলাই আগস্ট গণহত্যা সহ অনেক গুরুত্বপূর্ণ কল রেকর্ড উদ্ধার ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন প্রসিকিউশন। আসলে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের রাজনীতিতে কোনো একটি দল নেই যে কেউ কাউকে বিশ্বাস করছে কিংবা কাদা ছড়াছড়ি করছে না। প্রত্যেকটা দল একে অপরের সাথে যেভাবে আপনার সন্দেহের বীজ বপন করতে শুরু করেছে, এতে বাংলাদেশের রাজনীতির অবস্থাটা এতটাই করুণ যে আমরা এখন কে কাকে বিশ্বাস করছি কিংবা কাকে বিশ্বাস করার প্রয়োজন, এই বিষয়টা আমরা বুঝতে পারছি না। জুলাই আগস্ট যে গণহত্যা হয়েছে, তখন কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। এই আওয়ামী লীগ সরকার কখনো কখনো বলেছে যে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে কোনো একটি দল, কোনো একটি ব্যক্তি এই তাদেরকে হত্যা করা হয়েছে, সাধারণ মানুষগুলোকে। আবার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছে যে আওয়ামী লীগ সরকার তারা হত্যা করেছে। আসলে আমি মনে করছি এই দেশে যদি সাধারণ মানুষ বাস করে থাকে, তাহলে একেবারে যারা বোকাশোকা মানুষ তারাও কিন্তু বুঝতে পারছে যে আসলে এই যে খুনের মতো ঘটনা, যে গুলি করে হত্যা কিংবা আকাশ থেকে বিমান যুগে যে গুলি ছোড়া, তারপর এই যেটা হিডেন অফ ফাইল, যাকে বলা হয় ফাইল হিডেন করে আপনার অনেক দূর থেকে যেই গুলিগুলো করা হয়েছে, আপনার এই মানুষের অজান্তেই যেই শিশুরা হত্যা করা হয়েছে যেসব শিশুদেরকে, এই মুহূর্তে এইসব সব কিছু নিয়ে আপনার আলোচনা সমালোচনা হচ্ছে। কখনো কখনো আওয়ামী লীগ নিজেকে একেবারে ধোয়া তুলসী পাতা মনে করছে, আবার কখনো কখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নিজেকে খুব নিষ্পাপ মনে করছে। আসলে কারা নিষ্পাপ আর কারা দোষী, এই বিষয়গুলো খুব দ্রুতই বেরিয়ে আসছে। এই মুহূর্তটা কিন্তু 1990 সাল নয়, এই মুহূর্তটা কিন্তু 1975 সাল নয়। এই মুহূর্তটা এমন একটি সময় যে আপনি যদি একেবারে এই গ্রামের দিকেও যান, দেখবেন যে অনেকের বাড়ির আপনার কোণে একটা সিসি ক্যামেরা লাগানো রয়েছে। আর এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাতে, যারা দিন আনে দিন খায়, শুধু দিন আনে দিন খায় নয়, যারা ভিক্ষাবৃত্তি করে, তাদের কাছেও আপনার অ্যান্ড্রয়েড সেট রয়েছে, যে মুহূর্তের মধ্যে তারা কোনো একটি ঘটনা দেখলেই ছবি তুলছে, ভিডিও করছে। তো আসলে এই তথ্য প্রযুক্তির যুগে কারা খুন করেছে, কারা খুনের সাথে জড়িত ছিল, কাদের দ্বারা এই খুন সংগঠিত হয়েছে, কারা ফোন করেছে, এই কল রেকর্ডগুলো কিন্তু আপনার মুছে যাওয়ার মতো কিছু নেই। তার কারণ হচ্ছে এই তথ্য প্রযুক্তির যুগে যেমন একটি রেকর্ডিং সেন্টার তো রয়েছেই, আপনার ইমেল কিংবা জিমেলের মাধ্যমে এই ছবি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, এবং যে আমাদের যে গুগল ড্রাইভ রয়েছে সেখানে জমা হচ্ছে। আপনারা দেখেছেন যে আমরা কোনো একটি ভিডিও করার পর যখন আমরা গুগল ড্রাইভে রাখি, তখন কিন্তু সেটা 10 বছর পরেও এটা আমাদের কাছে বারবার ফিরে আসে, প্রতিটা বছরে ঠিক একই টাইমে ফিরে আসছে। কিন্তু এই মুহূর্তে প্রসিকিউশন যে বিষয়টা জানিয়েছে, তিনি হয়তো অনেক কথাই বলতে পারেননি এই নিরাপত্তার স্বার্থে কিংবা কোনো তথ্য প্রযুক্তির স্বার্থে। শুধু তিনি এই কথাটা বলেছেন যে বেশ কিছু আলামত, আপনার মোবাইল ফোন এবং কল রেকর্ড জব্দ হয়েছে, যাচাই বাছাই করে এগুলো সময় মতো প্রকাশ করা হবে, এবং এই প্রকাশের মাধ্যমে বোঝা যাবে যে আসলে কারা এই খুন করেছে, কারা এই খুনের সাথে জড়িত রয়েছে। সব কিছু বিষয় খুব দ্রুতই হয়তো আমাদের সামনে উপস্থাপিত হতে যাচ্ছে। আপনারা জানেন যে 5ই আগস্ট যখন শেখ হাসিনার পতনের পরপর তিনি এদেশ থেকে পালিয়ে
ভারতে চলে যান। ভারতে যাওয়ার পর পরে অনেকগুলো তার তার মুখের কথা, কল রেকর্ডগুলো আপনার ফাঁস হয়েছে। আসলে এটা শেখ হাসিনা কিনা এটা ভাবনার বিষয়। আর যদি শেখ হাসিনা হয়ে থাকে অবশ্যই ধরা পড়বে খুব দ্রুতই। তার কারণ আমরা অনেক সময় এডিটিং করে কথাকে এডিটিং আমরা করতে পারি। যারা এই তথ্য প্রযুক্তিতে খুব পারদর্শী, তারা এই বিষয়টাকে এডিটিংয়ের মাধ্যমে অনেক সময় করে থাকে ভয়েসটাকে, কিন্তু রিয়েল ভয়েসটা কখনোই কেউ দিতে পারে না। আমরা জানি যে এই ভয়েসগুলো যদি আপনার সত্যিকারই হয়ে থাকে তাহলে এই শেখ হাসিনা বেশ কিছুদিন আগে একটি কল রেকর্ড ফাঁস হয়েছে তার, সেটা হচ্ছে তিনি বেশ কয়েকজনকে উল্লেখ করে বলেছেন আমরা তাদেরকে চিহ্নিত করেছি, আমরা এর বিচার করব। যদি এই বিষয়গুলো, এই কল রেকর্ডটা যদি সত্যিকারই হয়ে থাকে তাহলে আসলে আওয়ামী লীগের জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়। তারা যে কোনো মুহূর্তে ফেঁসে যাবে এবং যাদের নেতাকর্মীরা, যেসব নেতাকর্মীরা তার সাথে কথা বলেছে, বিভিন্ন কৌশল অবলম্বন করেছে, তারাও ফেঁসে যাবে। আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে সবচাইতে যিনি বেশি কথা বলতেন এই তথ্য প্রযুক্তি নিয়ে, আপনারা জানেন সেটা হলো আরাফাত, পলক, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ এবং আপনার শেখ হাসিনা। এই পাঁচজন ব্যক্তি, আরও একজন রয়েছে সেটা হলো আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। উনি যেভাবে কথাগুলো বলেছেন, আর আপনারা ইতিমধ্যেই হয়তো দেখেছেন একটি কল রেকর্ড, এই যে যখন এই 5ই আগস্টের পূর্বে একটি ভিডিও প্রকাশ হয়েছে যে স্যার দেখেন একটি গুলি করি একটিই মরে। এই বিষয়টা যখন আপনার সত্যিকারীভাবে প্রমাণ হবে তখন কিন্তু আওয়ামী লীগের বাঁচার আর কোনো উপায় থাকবে না। অর্থাৎ তারা দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পর তারা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, কেউ প্রতিমন্ত্রী, কেউ তথ্য প্রযুক্তি মন্ত্রী, কেউ আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, এই বিভিন্ন কারণে তারা যেভাবে কথাবার্তা বলেছে, একজন দেশের ক্ষমতায় থাকা অবস্থায় দেশের মানুষকে নির্বিচারে গুলি করা, দেশের মানুষকে এই আপনার প্রয়োজনে অপ্রয়োজনে গুলি করা, দেশের সাধারণ মানুষকে, এগুলো কিন্তু আপনার মানবতা বিরোধী যতগুলো কর্মকাণ্ড রয়েছে সবগুলোই কিন্তু তাদের মধ্যে আমরা বিদ্যমান। যদি ঘটনাগুলো সত্যিই ঘটে থাকে আর সত্যিকারীভাবেই যদি চিহ্নিত করা হয় কোনো রকম আপনার সিস্টেম অনুযায়ী, অর্থাৎ যদি নিরপেক্ষভাবে এই বিষয়গুলো তুলে ধরা হয় কিংবা আন্তর্জাতিকভাবে যদি এগুলার তথ্য প্রমাণ পাওয়া যায়, তাহলে কিন্তু আন্তর্জাতিক আইনে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে, সেটা হয়তো আপনারা ইতিমধ্যেই জেনে যাবেন। এর মধ্যেও তথ্য প্রযুক্তি অনেক যন্ত্রপাতি রয়েছে বাংলাদেশে, যে যন্ত্রপাতির মাধ্যমে এই বিষয়গুলো হয়তো উঠে আসবে। কারা এই হত্যার সাথে জড়িত ছিল, কারা এই হত্যাগুলো করেছে, এই কাদের ভিডিও রেকর্ডিংগুলো ফাঁস হচ্ছে, কাদের কল রেকর্ডগুলো ফাঁস হচ্ছে এবং ফাঁস হবে। যদি এগুলো সঠিকভাবে নির্ণয় করা হয় তাহলে আওয়ামী লীগ হোক বা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সদস্য হোক, এমপি আপনার এই কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতা কর্মী হোক, সবাই কিন্তু যার যার অবস্থান থেকে বিচারের আওতায় আসতে হবে এবং এই বিচারের আওতায় এনে এই প্রসিকিউশন যে আইন আদালত রয়েছে তাদেরকে বিচার করতে বাধ্য করা হবে এবং এই আন্তর্জাতিকভাবেই তাদের বিচার হওয়া একেবারে স্বাভাবিক, যেহেতু তারা আন্তর্জাতিক আইন অমান্য করে এবং এই মানবতা বিরোধী এই যতগুলো কর্মকাণ্ড রয়েছে তারা সেই সাথে জড়িত, যার কারণে তাদের হয়তোবা কোনো বিষয়ে তাদের ফাঁসি হবে, তাদের যাবজ্জীবন হবে, যেটা ইতিমধ্যেই আওয়ামী লীগ সরকার অনেককেই করিয়েছেন কিংবা করার চেষ্টা চালিয়েছেন। হয়তো যদি আরও এই বেশ কিছুদিন ক্ষমতায় থাকতেন হয়তো এরকম কাজগুলো করতেন। এই বিষয়গুলো আসলে হয়তোবা উঠে আসবে। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা ইতিমধ্যেই সব বিষয়গুলো জেনেছেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।